ওই যে মাঝি সারাদিন হলে বসে আছে নদীর ধারে। এক ইঞ্জিনিয়ার বাবু এসে বলতেছে, মাঝি আমি একটু নদীর ওই পারে যাবো, আমার নিয়ে যাবা? মাঝি বলতেছে, সারাদিন ধরে বসে আছেন, যাত্রী নাই, আসেন। ইঞ্জিনিয়ার নৌকা দুটোই বলতেছে, মাঝি সারাদিন কত মানুষ পারাপার করো, তার কি অঙ্ক হিসাব জানো? মাঝি বলতেছে, স্যার আমার দাদা মাঝি, আমার বাপ মাঝি, হামু মাঝি, এই 14 গোষ্ঠী আমরা মূর্খ, আমরা অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যেই বেটা হিসাব অঙ্ক জানে না তার জীবন হলো 4 আনা মাটি, কয় আনা? কিছুদূর নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে, মাঝি মাঝি তুমি ইতিহাস জানো? ইতিহাস? মাঝি বলতেছে, আমার বইয়ের কয়টা পাতি হাঁস আছে, একদিন একটা শিয়াল ধরে নিচ্ছে। ইঞ্জিনিয়ার কাছে পাগল কয় গিতে, আর ইতিহাস জানো? এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে? এই নৌকাটা প্রথম তৈরি কে করছে? তুমি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে, আমি জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি তোমার জীবন 8 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান? এই নৌকা পানির উপরে কেন ভাসতেছে, কিভাবে ভাসতেছে, এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলে, আমার দাদা মূর্খ, আমার বাপ মূর্খ, আমিও মূর্খ, আমি বিজ্ঞান জানি না। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে তোমার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে। হঠাৎ পূর্ব আকাশে ম্যাক করে ঝড় উঠছে, ঝড় খালি নৌকা খালি টুলতিছে, টুলতিছে। ইঞ্জিনিয়ার চিল্লায় বলে, মাঝি রে যে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবে যায়। মাঝি কয়, ডুক। ইঞ্জিনিয়ার বলে, তুমি পাগল নাকি? নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে। মাঝি হাসে আর বলে, মৃত্যু হবে না, আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার কয়, ভাই আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি অঙ্ক জানেন, হিসাব করেন, কয় ফুট তলে যাবেন, অঙ্ক করেন। আপনি ইতিহাস জানেন, কোন ইতিহাসে আপনার নাম লেখা থাকবে? আপনি বিজ্ঞান জানেন, বিজ্ঞান বলেছে পানির অপর নাম জীবন, কিন্তু সাঁতার না জানলে মরে। আজকে আমি আপনাদের বলবো, বাংলাদেশের অঙ্ক বিজ্ঞান ইতিহাস যতই জানেন, আল্লাহর কোরআন হলো সাঁতার জানা। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি না থাকে হাসরের ময়দান আপনি পাড়ি দেবার পারবেন না। তাই এই মাদ্রাসাকে, হলে কোরআনকে টিকায় রাখতে গেলে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এখন যদি বলি কারা কারা দিবেন, যারা বিয়ে করেননি তারা হাত তুলবেন নাকি? পলাশবাড়িতে ওয়াজ করতে এসে আমাকে ঘরের মধ্যে বসে রাখছে, তাই স্টেজে যাওয়া চলবে না। আমি ওই যে পলাশবাড়ি থেকে ওয়াজ না করে চলে গেছি, তারপরে 5 বছর আর আপনাকে পলাশবাড়ি ঢুকিনি। কয় বছর? 5 বছর পরে আজকে আইছি। স্টেজে যখন আইছি কিছু একটা হবে, জোরে এখন কথা ঠিক ছিল। স্টেজে যখন আইছি বসে গেছি তো নাকি এখন? আলহামদুলিল্লাহ। আপনারা কদ্দূর পর্যন্ত ঠিক থাকবেন? শেষ পর্যন্ত ঠিক? আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা নামাজ আছে, তার নাম হলো আসর। আর আমি আজকে যে সূরার তাফসীর করব, সূরাটার নাম হলো আসর, ঠিক না? আলেম ওলামা সহ আপনাদের মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, সকাল 9 ঘটিকা থেকে জোহরের নামাজ পর্যন্ত যে সমস্ত বক্তাগণ তাফসীর করে আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এটা দ্বীনের মাহফিল। যেরকম কিসের মাহফিল? এই দ্বীনের মাহফিলের লোক আসা শেষ হবে না, খালি আসতেই থাকবে। তো আপনারা যেভাবে বসে আছেন মনে করতেছেন এই কয় লোক, আপনাদের কি ধারণা এই কয়টায়? কিছুক্ষণ পরে দেখবেন বসার জায়গা নাই, খাড়া হওয়ার জায়গা নেই। আমি দিনে যতগুলো মাহফিল করছি আজ পর্যন্ত কোনো জায়গা দিবার পারছে এরকম কোনো ফিল্ড আমি দেখিনি। তো আজকের অবস্থাও তাই হবে। এজন্য আপনারা একটু ফাঁকা ফোঁকা বন্ধ করে এই মাঝখানে এসগি খুরসা যে বাচ্চাগুলো বসবার চাই দিয়ে না, এরা তো মাহফিলের সুন্দর নষ্ট। এরা হলো এসগি বলতেন না? একটা পকেটে যদি 5টা কাঁচা টাকা থাকে, দেখবেন চলতে গেলে ঝুনুর ঝুনুর বাজ হবে। এর নাম হলো এসগি। জোরে করে এর নাম কি? আর 500 টাকার যদি 50টা লোড থাকে আপনার পকেটে, কোনো সাউন্ড হবে? এই যে পুস্তকগুলো, এরা হলো এসগি। এরকম
চান্স দিয়ে না, এরা ওয়াজ শোনা লাগবে না, চলে যায়। আপনারা যারা বসে আছেন একটু জমে জমে বসেন আল্লাহর বান্দারা। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, অসংখ্য মা বোনের এসেছেন ওয়াজ শুনতে। কি করতে? ওয়াজ শুনতে এসেছেন। আমি মা বোনদের জন্য বলবো, ওয়াজ শোনা আপনাদের জন্য মোস্তাহাব। আপনি যদি ওয়াজ না শোনেন সারা জীবন একটা পাপও হবে না, একটা পাপও হবে না। কিন্তু ওয়াজ শুনবার এসে পরপুরুষ যদি আপনাকে সোপা খোপা দেখে তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো। কার কথা? ঘরের মধ্যে, ঘরের মধ্যে, বাইরে আসা চলবি না। যদি কোনো প্রয়োজনে বাইরে আসো তাহলে ঘরের পরিবেশ নিয়ে, হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের চলতে হবে। বেপর্দা হয়ে কোনো নারীদের চলা চলবে। সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করবো ইনশাল্লাহ। মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, পলাশবাড়ির বাবাজিরা কেমন আছেন? আমি কেমন আছি? উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। সকলে একটু আমার সঙ্গে সুর করে বলো তো। এই সাদা কালার থাকে, এটা ভালো না? এই সাদা কালা গান, বাদাম বাদাম, তার চাইতে ভালো না? তাহলে একটু গলা ছেড়ে বলো, উপায় নাই রে, উপায় নাই রে বাংলার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে। এটাই হলো বান্দার হক। আর এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসেছেন, সে জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। জোরে কান, রিয়াজুল। রিয়াজুল জান্নাহ মানে কি? বেহেশতের অংশ। তাহলে বেহেশতের অংশের ভিতরে কিছু সময় কোরআনের তাফসীর শোনার নিয়তে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আপনারা বলেন তো সে আল্লাহ আমাদের উপরে এই মুহূর্তে খুশি না বেজার? সুবহানাল্লাহ। কোন মুহূর্তের জন্য আল্লাহ যদি বান্দা বান্দির উপর খুশি হয়, বুঝতে হবে ওই বান্দা বান্দি আল্লাহ রহমতের চাদরে আবৃত হয়ে গেছে। এ কারণে আমরা সকলে জবান খুলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এখন আমার প্রশ্ন হলো, কেন করলেন? আল্লাহ আমাকে কি দিল? আমরা আল্লাহর কাম করি, আমরা বাড়িতে থাকতে পারি না। শয়তানের কাম যারা করে সারা রাত ঘুম পাড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে কি দিল? আমাদেরকে পুলিশ খোঁজে, এই শালা বেতমিজদের পুলিশ খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি দিছে? এরপরে আমরা আল্লাহর প্রশংসা কেন করতেছি? এই প্রশংসা করার এক নম্বর কারণ হলো, আল্লাহ দয়া করে, রহম করে রুহের জগতে আমাদের রুহকে পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছে। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, কি করতেন আপনি? চিন্তা করতে হবে না? আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে প্রেরণ করত, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে প্রেরণ করত, আমাদের করাই কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করে আল্লাহ বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু।
আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আর এটা শুনে আপনারা চুপ করে থাকলেন, আপনারা কিছুই খবর পারেন না। মাথা নষ্ট রে। খালি পলাশ বাড়ি না হয়ে অন্য জায়গা হলে সবাই বলতো আল্লাহু আকবার, সবাই বলতো। কারণ বাংলাদেশে আল্লাহু আকবার নিয়ে একটু বিব্রত অবস্থায় আছে। চিটাগাঙ্গের এক বিএনপির সমাবেশে হুম্মাম কাদের চৌধুরী, ওর বাপক তো বর্তমান সরকার ফাঁসি দিছে, তোর এখন কথা ঠিক কিনা, ওর মধ্যে কিন্তু আলাদা একটা তেজ আছে, তেজ যদিও বিএনপি করে, কিন্তু ওদের রক্তের মধ্যে গরম। ওই লক্ষাধিক মানুষের সামনে বলেছেন নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ও খেয়ালই করেনি যে এটা বিএনপির সমাবেশ। আর বিএনপি যারা সামনে দাঁড়াইছিল ওরাও খেয়াল করেনি যে আমরা বিএনপি করি। কারণ আল্লাহু আকবার বলার সময় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি চলবে না, ইমান যাদের আছে তাদের আল্লাহু আকবার বলতেই হবে, জোরে কোন কথা ঠিক কিনা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন রব্বাকা ফাকাব্বির, নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন আমার তাকবীর দাও। আর কোরআন শরীফ যখন বক্তা তেলাওয়াত করে তখন কি হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ 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 জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। মাঝে মধ্যে শয়তান আপনার গাও টিপে দিবে, সুবহানাল্লাহ। সারা জীবন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছ থেকে নড়বে না। কিন্তু কোন কর্মে যদি আল্লাহু আকবার জিকির ধরেন, শয়তান এত জোরে দৌড় মারবে ওর পাশা দিয়া বাতাস বের হয়ে যাবে। তাহলে আল্লাহু আকবারে খুশি আল্লাহ বেজারকে। বর্তমানে যাদের মধ্যে শয়তানি আছে, শয়তানের দল করে, এরা আবার বিব্রত হয়, বিব্রত হয়ে বলে এরা তো হামাকের স্লোগান না। তা আপনারা কি সেই বিব্রত দলের মধ্যে পড়ছেন নাকি? তাহলে যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে ফাঁকে ফাঁকে আমরা জবান খুলে কি বলবো? আল্লাহু আকবার। জোরে বলেন কি বলবো? তো আল্লাহ তাআলা বলতেছেন অমাইয়াবো তাগি, খুব খেয়াল করবেন, অমাইয়াবো তাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ কি নিরপেক্ষ না পক্ষ? জোরে কোন। আমাদের বাংলাদেশে কিছু লোক নাই আমি নিরপেক্ষ, বুকত থাবায়ের আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষ না। আর নিরপেক্ষ কেমনে বুঝলা? 50 বছর পর এ বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পর এই বছর একটা নিরপেক্ষ চেয়ারম্যান হচ্ছে। 50 বছরের মধ্যে এইবার একটা নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ওই হলো হিজড়া চেয়ারম্যান। তোর এখন কি চেয়ারম্যান? এখান থেকে প্রমাণ হলো নিরপেক্ষ শব্দের অর্থ হলো হিজড়া। নিরপেক্ষ মানে কি? আরো জোরে জোরসে বলুন। যারাই বলবো আমি নিরপেক্ষ বুঝবেন ওই হিজড়া। আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে এই আয়াত কেন বলল যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেইটা কবুল করব না? এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ খালি আমাকেরই পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহ কার পক্ষে? আল্লাহর পক্ষে। ধর্ম গ্রহণ করে মুসলমানের ঘরে জন্ম নিবার পেরেছি, এই জন্যে খুশি না বেজার? তাহলে জবান খোলে আর একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। শুনছেন? এই গান শুনছেন? মনের ঘরে তালা দিয়া, মনের দেখেন
মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি, সবাই বলেন দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এখন কি বলা লাগবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্ট। কোন বিচার? জোরে কোন কোন বিচার? বাংলাদেশের হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এইগুলো বিচার কিন্তু শেষ বিচার না, এরপরে আবার বিচার আছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যারা পরিমণিকে রিমান্ডে নিলে বিচারপতি বলে পরিমণিকে রিমান্ডে দেওয়া ভুল হয়ে গেছে, মাফ চাই। হ্যাঁ, আর আলেম ওলামাদের মাসের পর মাস রিমান্ডে রাখো। তোমরা বিচারপতি মনে করতেছো আমরাই বিচারক, তোমরা বিচারক না, তোমরা হলে 1 নম্বর আসামি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য সবাই আমার সঙ্গে বলেন, সেই বিচারের, কোন বিচারের? কথা কলে কি হয়? কথা কন না কেন? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে যখন আসামি হয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ যখন আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের উকিল ব্যারিস্টার আমাদের নবী হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল এমন কথা বলেছে যে আমার একটা উম্মত, একটা, কয়টা? একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না। আপনার বলেন তো কিসের বাহির? জোরে কান, কিসের বাহির? কি নবী রে? হ্যাঁ, যেই নবী বলল যে আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না, সেই নবী বাদ দিয়ে তোমরা সাধারণ নেতার পাশে ঘোরো, যেই নেতা পেশাব করে পানি লেয় না। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তাতে জাহের কয় আমার নিয়ে তো আসতেছে, তো চা পাত লাগতেন দরকার। তুই মুসলমানের বাচ্চা হইয়া একটা নাপাকক নেতা বানাস? হ্যাঁ মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাওয়ার চাও, দুনিয়ার সমস্ত নেতার পিছনে চামচাগিরি বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। আমরা ভাগ্যগুণে সেই নবীর উম্মত। এই আমরা ভাগ্যগুণে সেই নবীর, খুশি না বেজার? কি লাভ? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম মশান নিয়ে বসে আছে। মশান। আদম কয় বেটা শীষ এত মশান খেয়ে? বলে 3 কারণে। 1 নম্বর কারণ হলো আপনি আল্লাহর নবী, হামও আল্লাহর নবী, মানে বাপও আল্লাহর নবী, বেটাও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। এই 3টা কারণে আমার মধ্যে একটু ভাব আছে। আদম কয় শীষ রে, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া বিশ্ব নবীর উম্মত যদি হতে পারতি, তোর জীবন ধন্য হয়ে যেত। শীষ চমকে গিয়ে বলে, বাবা এটা কেমন কথা? আদম বললেন, শোনো, আমি একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমাকে কান্দা লাগছে। এরপর আল্লাহ তওবা কবুল করেছে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মরার আগে মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় বের করে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই জীবন ধন্য হতো। আদম আফসোস করে বলে, ওই নবীর উম্মত সবাই হওয়ার চাইছে, কিন্তু আল্লাহ সবার ভাগ্যে উম্মত হওয়ার সুযোগ দেয় নাই। নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হবার চাইছে, আর বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর উপরই আলোচনা হবে। কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সে নামাজের নাম কি? আসর।
এখন যদি আপনাদের বলি কারা কারা জোহর পড়ছেন, না না হাত তুলবার কব না, হাত তুলবার কই। আমি এক মাহফিলে বললাম 10-15 জন যুবক এক জায়গায় বসছে, ওদেরকে আমি বললাম বাজান তোমরা তো কোরআনে তাফসির শুনবাই, কোরআনটা একটু ধরো তো, এই কোরআনটা একটু ধরো। তো একটা যুবক উঠলো না, কারণ ওরা জানে এ কোরআন ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না থাকবে। অনেক যুবক আজকের মাহফিলে আছে শরীরই পবিত্র নাই, এর আবার নামাজ। আপনার বিবেককে আমি দায়িত্ব দিলাম, সবচাইতে বড় আদালতের নাম কি? আপনার বিবেকের দিকে আপনি খেয়াল করে দেখেন, আপনি কি জোহর নামাজ পড়ছেন? না না, যারা পড়েননি তারকেও বলতেছি। কেরে ওইখানে মানুষ এরকম খাড়ায় থাকা শুরু হলো কেন? ওইখানে কি? বসো বাবা, বসো বসো, সূরা আসরের তাফসির হবে, সামনে আসরের নামাজ আসতেছে, বসো বাজানেরা বসো। এই যে শোনেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাদ দিলেন, সামনে আসরের 4 রাকাত ফরজ আছে না নাই? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত নামাজ দেয়, সর্বসাকুল্যের নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে ফজর হলো 2, জোহর হলো 4, আসর হলো 4, মাগরিব হলো 3, আর এশা হলো 4। এই ফরজ নামাজের সংখ্যা হলো 17 রাকাত। জোরে কোন কত রাকাত? তা আসরের 4 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছে, তখন আল্লাহ নবী বলতেছে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে তাহলে আপনি কতটুকু খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। আপনারা যে কোরআনে তাফসির শুনবেন, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে কথা হয়েছে সেই নবীর নাম কি? মূসা। খালি মূসা? মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, মাঝে 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 কোথায় যাইতেন? আচ্ছা আপনারা বলেন তো, মূসা নবী তুর পর্বতে কেন যেতেন? আল্লাহর সাথে কথা বলার জন্যে। আল্লাহ রাসূল বলেছেন, মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে এর চাইতেও আল্লাহ বেশি খুশি হবে। আমাদের বাংলাদেশে কি তুর পর্বত আছে? কিন্তু মসজিদ হ্যাঁ কয়বার? 5 বার। তো তুর পর্বতে মূসা নবী গিয়া দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মূসা তোমার খবর কি? মূসা তোমার খবর কি? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ। আপনার খবর কেউ যদি নেয় আপনি খবর নেবেন না? আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, আপনারা কিন্তু বলেছেন আলহামদুলিল্লাহ। কে যেন মাঝখান থেকে বললো, হুজুর আপনি কেমন আছেন, এ কথা কন নাই? এটাই কিন্তু নিয়ম, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। তো আল্লাহ বলতেছে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন মূসা চিন্তা করতেছে, আমার তো খবর আলহামদুলিল্লাহ, তো আল্লাহর খবর কি? কারণ কথাবার্তা বলার সুযোগ আছে। তো তো মূসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো আল্লাহ এখন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? তা আল্লাহ এখন কি কয়? এমন একটা প্রশ্ন মূসা করছে যে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মূসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। এখন কার কাছে যাও? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে? মসজিদে না, মারাত্মক কথা। আল্লাহ কিন্তু বলেছেন, ইযহাব যাও আমরের শিকার ইলা ফিরআউন, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা। ফেরাউন 5 বছরের ক্ষমতা পায়া 15 বছরও ক্ষমতা ছাড়তেছে না।
দিনের ভোট রাতে করতেছে, তোর এখন কথা ঠিক কিনা? ফেরাউন, ফেরাউন কোনো মানুষের নাম না। আপনারা মনে করছেন ফেরাউন কোনো মানুষের নাম? ওর নাম হলো কাবুস। ওর নাম কি? কাবুস। কিন্তু ক্ষমতার চেয়ার পায় খালি কয় কি হনুরে, কি হনুরে। মুসা বলতে চাল্লাম আপনি কেমন আছেন জানবার গেলে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। অবশ্যই আমি ফেরাউনের কাছে যাব, কারণ আপনাকে আমার জানা দরকার। সুবহানাল্লাহ। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবা? আপনার বলেন তো, মুসা যে প্রশ্ন করবে এটা প্রশ্ন করার পরে আল্লাহ জানে, না প্রশ্ন না করলেও আল্লাহ জানে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনাদের মনের মধ্যে কার কি আছে এটা আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? জানে সব। কিন্তু এরপরেও আল্লাহ কিন্তু জানবার চায়। আল্লাহ কিন্তু জানবার চায়। এখানে অসংখ্য ফেরেশতা আইছে, মাহফিল শেষ হলে ফেরেশতা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে কোথায় গেছিলে? ফেরেশতাকে আল্লাহ আপনি যাওয়ার হুকুম দিলেন, আপনার হুকুমে আমরা পলাশবাড়ির মাহফিলে গেছিলাম। আল্লাহ কয় অত পেঁচাল পারিস কেন? আমি বলতেছি কোথায় গেছিলে সেটা কর। তখন এই জায়গার নাম বলতেছে। জায়গার নাম কি? মেরির হাট। মেরির হাটে গেছিলাম। আল্লাহ বলতেছে কেন গেছিলে? ফেরেশতাকে আল্লাহ আমরা কেন গেছিলাম আপনি জানেন না? আল্লাহ কয় অত পেঁচাল পারিস করে, কেন গেছিলি সেটা কর। বলো এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা উপস্থিত হয়েছে। বজলুশীত নামে এক বক্তা সূরা আসরের তাফসীর করতেছে, ওইটা দেখার জন্য গেছিলাম। আল্লাহ কয় কি দেখলি? ফেরেশতাকে আল্লাহ আমরা তো খালি উপর ভালোই দেখনো, কিন্তু ভিতরের খবর তো আমরা জানি না। আমাদের ভিতরের খবর কে জানে? আর ফেরেশতা খালি উপরে দেখতেছে। আল্লাহ কয় ঠিক আছে ভিতর দেখা লাগবে না, তোর উপরে কি দেখলি? একটা জিনিস দেখলাম আল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ সব একই সামিয়ানার তলে বসেছে। বিএনপির কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ কাছে বিএনপি, এরা তো সব সেখানে মারামারি করে, এরা তো একত্রে বসার জাত না। কিন্তু আজকে দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, তাবলিগ সব এক জায়গায় বসে গেছে। মনে হচ্ছে ওরা একই মায়ের পেটের ভাই। এর মধ্যে মনে হয় জীবনেও কোনো মারামারি নাই। আল্লাহ কয় ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। শুধুমাত্র কোরআনের আলোচনার মাহফিলে সব ঢল ভাঙ্গা যদি এক জায়গায় বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বাংলাদেশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি মনে করতেছেন? খালি কোরআনের ওয়াজ শোনার জন্য যদি আমরা সব দল ভাঙ্গা এক জায়গায় বসে পারি, যেদিন কোরআন দিয়ে বাংলা রাষ্ট্র চলবে সেদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবে সব ভেঙ্গে ধরে কোন কয় দল? এক দল হবে। বেশি দেরি নেই। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর খুব দেরি না, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে বাচ্চা হবে। ধরে কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আমি বলি দুর্ভিক্ষ না, 23 সাল হলো বাতিল মুক্ত সমাজের বছর। জোরে গান কথা হচ্ছে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমি তো কেবল শুরু করছি, এরপরে কিন্তু খুবই গরম হবে বুঝলেন। কিন্তু শোনেন, বেশি স্লোগান দেবেন না। স্লোগান দিলে যে ঘড়ি খালি টিক টিক করে দৌড়াচ্ছে বুঝলেন না। মাঝে মধ্যে দেওয়া লাগে, আমি মারবো, ঠিক আছে? আপনার বসেন বসেন, একদিন পর বজলুশীত পাইছেন, একটু বসেন। কালো মানুষের চেহারাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সামনে 3 তারিখে পলাশবাড়িতে আমার মাহফিল আছে। আজকের মাহফিলের পরই বোঝা যাবে হবে কি হবে না। তবে 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 আমি তেমন কিছু কথা বলবো না, যেন আগামী তার কোনো মাহফিল বন্ধ না হয়, ঠিক আছে? হেকমতে মার দেওয়া লাগবে, হেকমত, ডাইরেক্ট কোনো খবর নেই। এখন আসেন কি বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন, এই কোরআনে কোনো সন্দেহ,
এই কোরআনে কোনো গোঁজামিল, এই কোরআনে কোনো ধোঁকা নাই। সেই কোরআনের সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর। তো মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলতেছে, মুসা কি প্রশ্ন? এই শোনেন, এদিকে তাকান, ওদিকে তাকান কেন? ওরা মাহফিল কমিটির লোকেরা, মানুষ আসবে, বসার ব্যবস্থা করে দিবে। আমার মায়েরা যারা আসতেছেন, মায়েদেরও বসার ব্যবস্থা করে দিবেন। আর আপনারা সামে না তলিতে বসা লাগবে তা না, সাইডে ঘাস আছে, ঘাসের উপরে বসেন, অসুবিধা নেই। মুসা বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? তারপরে বলতেছে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে তোমার তা নাই। আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা তোর কি আছে রে? মুসা বলতেছে, আল্লাহ চিন্তা ভাবনা করে দেখেন, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু না। মারাত্মক কথা। আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আর আল্লাহর আছে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজন ফাঁসির আসামি, উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দা মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? উকিল বলে, আপনি হাসতেছেন কেন? আপনার ফাঁসি হবি রে। রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না। কিন্তু আল্লাহর বান্দা খালি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যার কাছে দরখাস্ত লিখবার বলতেছে ওই শালাই তো মরবি, ওই শালাই মরবি। বাংলাদেশে 3 জন রহমান ক্ষমতার থাকা অবস্থায় মরে গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা মরে যায় তাদের কাছে মুসলমান বাঁচার দরখাস্ত লেখা জায়েজ নাই। ধরে কেন কথা ঠিক? ফাঁসির দণ্ড মওকুফ হবি। আচ্ছা, রাষ্ট্রপতি ফাঁসির দণ্ড মওকুফ করে দিছে, আপনি কোন হুররে, আমার আর কোনো চিন্তা নাই, রাষ্ট্রপতি আমার দণ্ড মওকুফ করে দিছে। এই কয় বাড়ির দিকে যে রওনা দিছে, আজরাইল সামনে খাড়া। আজরাইল বলতেছে, চ যাই। না না না, রাষ্ট্রপতি মাফ করে যা রে শালা, রাষ্ট্রপতি তোকে মাফ করে দিছে, কিন্তু আমি আজরাইল আল্লাহর হুকুমে আছি, চ। তখন বলতেছে, ভাই রে, ফাঁসির চিন্তায় আমার মরার কথাই খেয়াল নেই, ফাঁসির চিন্তায় ওর মরার কথা খেয়াল নেই। যেরকম কিছুদিন আগে বাংলাদেশের মানুষ করোনার চিন্তায় মরার কথা ভুলে গেছিল। ধরে কোন কথাটা খেয়ে খালি কয় করোনা করোনা করোনা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই দুনিয়াতে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এ সুবহানাল্লাহ, জোরে খান। আপনার কি মনে করতেছেন মরবেন না? মরবেন না? 5তলা বিল্ডিং এর উপরে উঠে ও এখন 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওরে তার মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাক নাম হয় খেয়ে। রাত 9টায় ফেরেস্তা কয়, আল্লাহ 2 কান্দে 2 ফেরেস্তা নাই? আমরা আল্লাহ বলতেছে, আল্লাহ ই যে 9টার সময় কইলো আমার বাড়ি আমার ঘর, আমাক নাম হয় খেয়ে, ই কি আসলেই নামবি না? আল্লাহ বলতেছে, ধৈর্য ধর। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? ভূমিকম্প, খালি বিল্ডিং এরকম একটা কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি।
ফেরেশতাকে আল্লাহ কি হলো? আল্লাহ কয় 9টার সময় কি কইলো হামাক নামাইকে, আর 3টার সময় আমি আল্লাহ ন্যাংটা করে নামাছি রে। আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি বলে আমি নামবো না, আল্লাহ ইচ্ছা করলে ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মরাটা তোর কাছে ভালো লাগতেছে? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে ভালো লাগে আমাকে 3 কারণে। ধরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ হলো আপনি যে এত সুন্দর করে জান্নাত বানিয়ে রাখছেন, ওই জান্নাতে যাবার গেলে মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই যারা যারা যাবেন তারা হাত তোলেন, টান টান করে তোলেন। আচ্ছা হাত নামান। আচ্ছা আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আপনারা কি জেঁতা থেকে যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরতে চাই, এই মিছিলটা করা লাগবে ভাই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। আশেপাশে যত পুলিশ থাকবে, র্যাব থাকবে, ওরা ফেরত যাবে। কি জন্য ফেরত যাবে? এরা মরার মিছিল করতেছে, ওঠি যায় লাভ নাই, মার খাওয়া লাগবে। জোরে ঘর কথা ঠিক কিনা? আসলে আমরা বাঁচবার চাই দেখে বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছি ভাই। কে রে পাগলা, বাতিলের সাথে আপোষ করে কয়দিন বাঁচপুরে? বেঈমান হয়ে তোকে মরা লাগবে। জোরে ঘর কথা ঠিক কিনা? এই জন্য সবাই একসঙ্গে আমরা বলবো জান্নাতে যদি যাবার চাই, সকলে বলবেন মরতে চাই। বলতে পারবে না ভাই? জান্নাতে যদি যাবার চাই তাহলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? আসো আসো, তোমরা এখন আসো। কি নিয়ে আসবা? রাইফেল নিয়ে আসবা? আসো, খেলা হবে। জোরে কর কথা ঠিক না? ও ভাই তোর কাদের লড়বার পারে না, খেলা হবে। মিয়া তোমার আশেপাশে পুলিশ ঘোরে আর তুমি কাও খেলা হবে? বলরশিদের মতন পুলিশ ছাড়া ময়দানে এসে বলো খেলা হবে। জোরে কর কথা ঠিক না? এখন মাজা ধরে আছে, উই কই খেলা হবি? মাজা ধরেছে খেলা। তো জান্নাতে যাওয়ার চাইলে যদি আমরা মরবার চাই, মরা ছাড়া জান্নাতে যদি যাওয়ার কোনো রাস্তা না থাকে তাহলে আমাদের মরতেই হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মাইকত কিছু কবা নাকি? কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে? ও আচ্ছা, তার সাইড হোক। আসরের তাফসীর হবে, সূরার নাম আসর, সামনে নামাজ কি? হ্যাঁ, আল্লাহ কি বলতেছেন? মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আমরা জান্নাতে যাই যদি যাবার চাই, সোজাসুজি বললে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কার? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য বাজেট করেছি। এখন আমার সামনে যারা বসে আছেন, এই যুবকেরা, এখন যদি বলা হয় আমরা মরবো কার জন্যে? আরো জোরে। তুমি তো মোবাইলে কইলে তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন গো, তোমার ছাড়া একটা রাত আমার ঘুম হয় না রে। এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার নামে
প্রত্যেকটা গরিব বাবারা ছেলেদেরকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছে, এই শালারা তো লেখাপড়া না করে অনলাইনে প্রেম শুরু করছে। তোর কোন কথা ঠিক কিনা? এই যুবকের, এই এখন জবান খুলে বলতে হবে আমরা মরবো কার জন্যে? আরো জোরে জোরসে বলুন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন আমার জন্য যারা মরবে, আমার জন্য যাদেরকে মারবে, আমার জন্য যারা হত্যা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমর। এজিদের দরবারে যখন হোসাইন রাদিয়াল্লাহর মাথা লিয়ে গেছে, বুঝলেন, দেহ তো পড়ে আছে কারবালা, মাথা লিয়ে গেছে এজিদের দরবারে। কার দরবারে? ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল। ক্ষমতার চেয়ারে যখন মানুষ থাকে তখন মনে করে এই ক্ষমতা আমার, ঠিক কিনা বলে? তো জিয়াদ ওই একটা গামলার মধ্যে হোসাইন রাদিয়াল্লাহর মাথা ইয়াজিদের সামনে উপস্থাপন করছে যে আপনার চিরশত্রু হোসাইনের দেহ রাখছি কারবালায়, আর এই মাথাটা আপনার সামনে দিলেন। তখন ইয়াজিদের হাতে, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। জোরে কোন কি ছিল? ওই লাঠি হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে, এই মুখের মধ্যে দিয়ে বলছে, হোসাইন তুমি শেষ, তোমার নাম গন্ধ আর থাকলো না, এখন থেকে আমি ইয়াজিদ, আমি ইয়াজিদ। তার মানে ইয়াজিদ বুঝাচ্ছে তুমি শেষ হয়ে গেছো, আমি আছি। ওই রাজ দরবারে কিন্তু অনেক মানুষ ছিল, ইয়াজিদের সামনে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ লোকমা দেয়নি। ইয়াজিদ যে এরকম স্বৈরাচারী কথা বলতেছে, তারপরেও কেউ লোকমা দেয়নি। কেন দেয়নি? কারণ লোকমা দিলেই হয়তো ইয়াজিদ তাকে শেষ করে দিবে, এই ভয়ে কেউ আর কথা বলতেছে না। যেমন বর্তমানে বাংলাদেশে চলতেছে, মানুষ আর কথা বলতেছে না। গত বছর 80 টাকা সোয়াবিন, এবার 200 টাকা লাগছে, তাও কথা কয় না। মানে বাংলাদেশের মানুষ আর কথা আর বলবে না, কারণ কথা বললে যদি ধরে নেওয়া যায়, দরকার নেই। দরকার হলে জাহান নামে যাবে, কিন্তু জেলও ঢুকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? জাহান নামও যাবো, কিন্তু জেলও ঢুকবো না। আজকে বাংলার মানুষ এমন ভয় খাওয়া খাচ্ছে ভাই, জেলে যাবার চায় না, জাহান নামে যাবার চায়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় আনাস ইবনে মালিক আল্লাহর নবীর, যিনি 10 বছর খেদমত করেছে, ধরে কোন কয় বছর? 84 বছর বয়স। ওই আনাসের বয়স তখন 84 বছর। সে আনাস রাদিয়াল্লাহু, বুড়া মানুষ, লাঠি ভর করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না কেন? বসা লাগবে না দাঁড়ান লাগবে? কোন বসা না দাঁড়ান? আজকে মসজিদের মধ্যে যায় চেয়ারত বসে, মসজিদের মধ্যে চেয়ার থসে, কতগুলো লোক হেঁটে হেঁটে আসিয়া ওই চেয়ারত বসে। ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তান কে আলো? এই শয়তানটা কে যে হেঁটে হেঁটে আসিয়া চেয়ারত বসলো? আল্লাহ বলতেছে, আমি নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ করেছি, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি হেঁটে হেঁটে আসো, তুমি 10 কেজি ব্যাগ লিয়া গোটা এলাকা বাজার করো, আর মসজিদের মধ্যে এসে তুমি চেয়ার খোঁজো। বাংলাদেশের কোন মসজিদে চেয়ার ঢুকতে দেওয়া যাবে? এই যুবকেরা শোনো, একটা করে চেয়ার ভাঙবে, একটা করে হজের সব পাবে। আর সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে এসে নামাজ ধরছে, আর মাজা চলে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন। তুমি যৌবন বয়সটা যদি নামাজের মধ্যে দিয়ে দাও, বুড়া বয়সে তুমি যেমনই নামাজ পড়ো, যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। সরকারি চাকরি যৌবন বয়সে যদি করে, বুড়া বয়সে চাকরি করা লাগে? সরকার কি কয়? বসে থাকা। তো নামাজ 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও।
10 বছর থেকে যারা নামাজ ধরছে তাদের সিয়ার লাগে না, কারণ তাদের নাট বল্টু সব ঠিক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহর নবী হযরত মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আমরা যারা এখানে বসে আছি আমরা মরবো কার জন্যে? আর আল্লাহর জন্য মরলে তার কি হয় সেটাও কোরআনে আছে না নাই? তো এখন আনাস রাদিয়াল্লাহু 84 বছর বয়সের একটা বুড়ো সাহাবী লাঠিতে ভরতে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, ক্ষমতার চেয়ার পাইয়া তোমার মুখে যা আসে তুমি তাই বলতেছো। তুমি বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে। হোসাইন শেষ হয় নাই, বরং তুমি শেষ হয়ে যাবে। কে শেষ হয় নাই? তুমি শেষ হয়ে যাবে। তুমি চিনো যার মুখে লাঠি ঢুকেলা? তাকে তুমি চিনো না তো। যদি চিনতা তাহলে এরকম কথা বলতে পারো না। আমি আনাস তখন নবীর ঘরে ছিলাম, নবী নফল নামাজের সেজদায়। কোত্থেকে যে হোসেনকে হত্যা করেছো সেই হোসাইন তখন ছোট ছিল, কোত্থেকে দৌড়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলে আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, নবী নামাজের সেজদায়, আর যার মুখে তুমি লাঠি ঢুকেছে ওই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস বিরক্ত হইয়া নবীর পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু নবী নামাজ পড়া অবস্থায় আমাকে বাম হাতে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না ওই ঘোড়ার পিঠে থাকা লাভটা কি? হোসেন যখন ঘর থেকে বাইরে যায়, নবীর সেজদা থেকে মাথা তুলে নবীর চেহারার দিকে তাকায় দেখি 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি আনাস বললাম, ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি কোনায়া চল চল বলল, আমি নামাবার চাইলে নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস ওই হোসাইন যখন আমার পিঠে ছিল আমিও হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি ভালোবাসি। কেন ভালোবাসে? কারণ হোসাইন জীবন দিবে কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? যেই হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়। তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকাই বলতেছো শেষ। শেষ হয়ে গেছে? শেষ? বরং তুমি শেষ, তুমি শেষ। মাত্র 3 বছর ইয়াজিদ ক্ষমতায় ছিল, তারপরে ক্ষমতার থাকে যে কুঠি গেল ভাই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গোটা বাংলাদেশ খোঁজেন, ইয়াজিদ নামের একটা মানুষও পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে শেষ কে হলো, ইয়াজিদ না হোসাইন? কথা হয় না। আজও ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে ভালো মানুষকে হত্যা করে যদি মনে করো তারা শেষ হয়ে গেল, তারা শেষ হয় নাই, বরং তোমরা একদিন শেষ হয়ে যাবে। তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনার ভিতর দিয়ে আমি পাইকারি হবে 2 ঘন্টা এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। আপনার কি বুঝবার পারছেন? আলহামদুলিল্লাহ। এই আবার কি কয় রে? ও ওরসের দাওয়াত আমার আগামী 3 তারিখে রাত্রেবেলা সাটাসাটি বোঝেন? দিনের বেলা ওইদিকে চোখ যায়, ওইদিকে চোখ যায়, আর রাতের বেলা খালি ডাইরেক্ট মাল হবে, বুঝছেন? আগামী 3 তারিখে আপনাদের পলাশবাড়ি সিনিয়র মাদ্রাসা ডিগ্রি ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি বেজার হলেন? এখনই দোয়া হবে, দোয়ার পর আসরের নামাজ হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার সমস্ত কাজ কামকে বাদ দিয়া তোমার পাগল বান্দা বান্দিরা আজকের এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরবাসী হয়েছে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই হলি কোরআন একাডেমি মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এখনো মাদ্রাসার বয়স 1 বছর হয়নি, শুনলাম 10 মাস। আল্লাহ মাদ্রাসাকে তুমি রহম করো, কবুল করো, অত্র এলাকার জন্য দিনের খুঁটি হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাশাপাশি হাফেজি মাদ্রাসা রয়েছে আল্লাহ নিয়তে আল্লাহ মাহফিলের জন্য তাদের সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, অতিথিদের কবুল করো। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আবিদা সালিহা পর্দা নিচে কবুল করো। আল্লাহ আল্লাহ মাজলুম আলেম যারা আজকে বন্দি অবস্থায় জেলখানায় আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ কোরআনের পাখিদেরকে আবার জমিনে ছড়াইয়া দাও, কোরআনের ময়দানে আবার ফিরে আসবে এই আশা, বুক ভরা আশা নিয়ে তোমার দরবার আরজ করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খান হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।